বন্ধুরা, শীতকাল কিন্তু আসতে চলেছে এবং শীতকাল আসার আগে আগে কিন্তু কিছু কিছু সবজি আছে লাগানো খুবই দরকার। দেখেন, বেগুন গাছ ভরপুর পরিমাণ মতন যদি বেগুন গাছ খেতে চান শীতের মধ্যে, বেগুনের বড়া, বেগুনের ভর্তা, বেগুনের বিভিন্ন রকমের রেসিপি, মাছ দিয়ে বেগুন শাক বিভিন্ন ধরনের। তো একটা বেগুন গাছ বাড়িতে লাগান, আর সেই গাছের মধ্যে অতিরিক্ত মাত্রায় বেগুন কি করে বুস্ট করতে হয় সেটা আমি আপনাদেরকে বলিয়ে দেবো, সমস্ত ঘরোয়া টোটকা দিয়ে। বাজার থেকে কিছু কিনে আনতে হবে না, ঘরোয়া জিনিস দিয়েই কিন্তু গাছের মধ্যে ভরপুর মাত্রায় বেগুন সংগ্রহ করতে পারবেন। তো যারা নতুন এসেছেন আমার চ্যানেলটিকে অল্প সাপোর্ট করে দেবেন, অল্প আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসা নিয়ে। তো বন্ধুরা, চলুন তাহলে আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, ভিডিওটা একদমই স্কিপ করবেন না। যদি স্কিপ করে ফেলেন গুরুত্বপূর্ণ জিনিস আপনারা মিস আউট করে ফেলবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে বেগুন গাছের পরিচর্যা নিয়ে এসেছি। এই যে গাছগুলো দেখছেন, এগুলো প্রায় 1 বছরের গাছ আমার গার্ডেনের মধ্যে। আমি কিন্তু ভরপুর মাত্রায় কিন্তু বেগুন পেয়েছি আর এখনও পাচ্ছি। আশা করি আগামী শীতের মধ্যেও কিন্তু ভরপুর মাত্রায় বেগুন পাবো গাছ থেকে। তো ছোট ছোট চারাও আপনারা এনে লাগাতে পারেন না বিভিন্ন নার্সারিতে, অথবা আপনাদের মার্কেট, লোকাল এরিয়াতে যদি মার্কেট আছে গাছের, সেখানেও আপনারা পেয়ে যাবেন। অনেকে বীজও কিনে আনে, বীজ থেকেও তৈরি করা যায়, বাট আমি আপনাদেরকে সাজেস্ট করব যেখানে গাছ পাওয়া যায় সেখান থেকেই আনবেন, বীজ থেকে আনবেন না। আপনাদের জায়গাতে ওয়েদার ভালো থাকে, বর্ষাও যেন হচ্ছে না, তখন কিন্তু বীজগুলো জার্মিনেট হয়ে যায়। বাট আমি সাজেস্ট করব এই গাছ কিনে আনেন, ছোট ছোট গাছ, সেগুলো 2-3 মাসের মধ্যেই বড় হয়ে যাবে। এখানে দেখেন গাছের মধ্যে কিছু কিছু কাজ করতে হবে শীতকাল আসার আগে আগে। তো এখানে এই যে বেগুনটা দেখেন, এটাকে আমি রেখে দিয়েছি বীজ তৈরি করার জন্য, কারণ এই বীজগুলো কিন্তু ফ্রেশ বীজ, এগুলো কিন্তু খুব সহজেই জার্মিনেট হয়ে যাবে। আর বিক্রি করে এগুলো অনেক দিন পুরনো বীজ থাকে, এগুলো নন জার্মিনেশন বীজগুলোও থাকে। তো অনেকে হয়তো জানে, অনেকে হয়তো বীজও লাগায়, কিন্তু বীজের থেকে কিন্তু 100 ভাগ থেকে 90 ভাগই বীজ জার্মিনেট হয় না, কারণ সেগুলো আগের পুরনো বীজ। আর যেগুলো নতুন ওরা অ্যাড করে, ওই নতুন থেকে কিন্তু 2-3টে বের হয়। এখানে দেখেন ভিতরে ভিতরে কিন্তু বেগুনও ধরছে। তো আজকে একটা গুরুত্বপূর্ণ কাজ করছি, যাদের বাড়িতে বেগুন গাছ আছে ওরা কি করবেন, যখনই আপনাদের পাতাগুলো বড় হয়ে যাবে, বেগুন পাতার মধ্যে কিন্তু প্রচণ্ড রকমের পোকামাকড়, পিঁপড়ে এইসবের অ্যাটাকটা বেশি হয়। তো এইসব অ্যাটাক পাতার মধ্যে খুব সফটই হয়ে যায়, 1 সপ্তাহ পর পর আপনারা এরকম দেখতে পারবেন। তো এখানে আমি পাতাগুলোকে কিন্তু কেটে দিচ্ছি, ছাঁটাই করে দিচ্ছি। আর যেগুলো পুরন পাতা অনেক মাস হয়ে গেছে, সেগুলোকেও আমি কিন্তু গাছের মধ্যে ছাঁটাই করে দিচ্ছি। এটার মাধ্যমে নতুন নতুন পাতা বেরোবে এবং নতুন নতুন ব্রাঞ্চেস বেরোবে। আমি কিন্তু আগার থেকে কাটছি না, আমি কিন্তু কোনো পিঞ্চিং করছি না, আমি কিন্তু একটা কাঁচির মাধ্যমে জাস্ট পাতাগুলোকে কেটে কেটে দিচ্ছি, ছাঁটাই করে দিচ্ছি। তো আজকে আমি একটা ছোট ছোট বেগুনের গাছের চারা বেগুন কিনে এনে লাগিয়েছি, বিভিন্ন কোয়ালিটির বেগুন। তো সেটার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যে সঠিক প্রসেসে, সঠিক পদ্ধতিতে আপনারা কি করে চারা লাগাতে পারবেন। টাবের মধ্যে, মাটির মধ্যে, যে কোনো জায়গাতে আপনারা ছোট ছোট কন্টেনারের মধ্যেও কিন্তু বেগুন গাছে লাগিয়ে ভরপুর মাত্রায় বেগুন পেতে পারেন। অনেকে বলে যে আমার বাড়িতে জায়গা নেই। তা আপনাদের বাড়িতে যদি জায়গা নেই, আপনারা 10 টাকা দামের বোতল আছে, সেই বোতলের মধ্যে মাটি ঢুকিয়েও আপনারা কিন্তু বেগুন গাছ তৈরি করতে পারবেন, এবং সেটার থেকেও কিন্তু চারা তৈরি হয়। অনেকেই করে ছাদের মধ্যে পাইপ, ওয়াটার পাইপের মধ্যে কিন্তু মাটি ঢুকিয়ে ঢুকিয়ে মোটা পাইপের মধ্যে, সেখানেও বেগুনের চারা প্রতিষ্ঠা করে। তো এখানে দেখেন আরেকটা বেগুন, এই দুটোকে আমি রেখেছিলাম বীজ তৈরি করার জন্য। তো এগুলো এখনো হয়নি, এগুলো পুরো শুকিয়ে বীজ তৈরি হয়ে যাবে। তো এখানে দেখেন ছোট ছোট গাছগুলোকেও ছাঁটাই করে দিচ্ছি। তো বন্ধুরা, আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে বলতে চাই, এই যে সমস্যাটা, এই পোকা মাকড়ের আক্রমণ, এইসব সমস্যা আপনারা কি করে দূর করবেন। তো প্রতিনিয়ত আপনারা কিন্তু সপ্তাহের মধ্যে নিম পাতা সেদ্ধ করা জল স্প্রে করবেন, খুব ভালো কাজ করবে। আর এখানে দেখেন গ্রো ব্যাগের মধ্যে লাগানো, আমার গ্রো ব্যাগ ফেটে গেছে এবং এই যে শেকড়গুলো কিন্তু মাটির মধ্যে লেগে গেছে। এখন আর আমি কিন্তু গ্রো ব্যাগটাও উঠাতে পারবো না, অটোমেটিক এই গ্রো ব্যাগ ছিঁড়ে গেছে।
তো এখানে দেখেন মাটিটাকে কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। এখানে যত সব জমি ঘাসটা যদি গ্রো ব্যাগের মধ্যে বা টাবের মধ্যে বা যদি আপনারা জমিতেও লাগিয়ে থাকেন আশেপাশে হয়ে যায়, তখন আপনারা এই গুঁড়োর আশপাশটা কিন্তু পরিষ্কার রাখবেন এবং মাটিটাকে কিন্তু পরিমিতভাবে কুড়িয়ে দেবেন, কারণ বেগুন গাছ যতটা আপনারা কুড়োবেন ততটা বেগুন গাছ বৃদ্ধি হবে। এখানে দেখেন রুট দেখেন, ব্রাঞ্চেস দেখেন, খুবই মোটা এবং খুবই সুস্থ গাছ। তো আজকে এমন একটা খাবার আমি গাছের মধ্যে প্রয়োগ করব যেটা খুব বেনিফিট হবে গাছের মধ্যে, যেটা আগামী মাসের মধ্যের থেকেই কিন্তু ফ্লাওয়ারিং করা শুরু করে দেবে, আর একটা ফ্লাওয়ারিংও ড্রপ হবে না। এই যে দেখেন, এইটা হলো সেই তরল সার এবং তরল খাবারটা। তো এখন প্রায় দুপুর 3টা বাজে, প্রচণ্ড রোদও আছে। তো আমি কিন্তু রোদের মধ্যে কিন্তু ঝটফট করে নিচ্ছি, আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি ফার্টিলাইজারের। আমি সাজেস্ট করব যখনই আপনাদের জায়গাতে রোদ কমে যাবে এবং 3টার পর কিন্তু আপনারা এই যে জৈব সারটা ব্যবহার করবেন। এই জৈব সার কিন্তু সকালে ব্যবহার করবেন না, দুপুরেও ব্যবহার করবেন না, 3টার পর 3টার থেকে 4টার মধ্যে কিন্তু এই সারটা ব্যবহার করবেন। কারণ এটি রোদ থাকতে থাকতেই কিন্তু এই যে জল যে গুঁড়োর মধ্যে দেব এটা কিন্তু ভিতরে ঢুকে যাবে এবং অ্যাবজর্ব করে নেবে। রোদের তাপের মধ্যে কিন্তু প্রচণ্ড রকমের নিউট্রিশন থাকে যেটি গাছকে বৃদ্ধি করতে সাহায্য করে। তো রোদ যখনই যাও অবস্থা হবে তখনই আপনারা এই ফার্টিলাইজারটা দেবেন। তো আজকে যেই সারটা দিয়েছি সেটা হলো কলার খোসাগুলোকে কিন্তু আমি 1 মাস ধরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো সেটাকে কিন্তু আমি নর্মাল জলে ডাইলিউট করে দিয়েছি, কারণ এটির মধ্যে প্রচণ্ড রকমের পটাশিয়াম ফসফরাসের মাত্রা অতি দ্বিগুণ বেশি। এটা যদি আমি নর্মালি দিয়ে দিই, যে কোনো বড় গাছের মধ্যে যদি আপনারা নর্মালি 1 মুখ দিয়ে দেন, সেই গাছ কিন্তু শুকিয়ে যাওয়ার এবং মারা যাওয়ার চান্সেস বেশি থাকে। তো এর থেকে আর পাওয়ারফুল অর্গানিক ফার্টিলাইজার আর কোনো নেই সবজি গাছের প্রতি। শুধু বেগুন গাছ নয়, আপনারা যে কোনো গাছের মধ্যে এই সারটি দিতে পারেন। আর এখানে দেখেন নতুন নতুন ছোট ছোট কিন্তু বেগুনের বার্ডসও এসেছে, ফ্লাওয়ারিংও হচ্ছে, কোনো ফ্লাওয়ারিং ড্রপ হচ্ছে না। অনেকে বলে যে আমাদের ফুল ঝরে পড়ে যাচ্ছে, একদমই পড়ে যাবে না, এটা ব্যবহার করে দেখেন। তো যারা নতুন এসেছেন আমার চ্যানেলটির মধ্যে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর প্রতিনিয়ত সমস্ত কিন্তু সবজি গাছ, ফুল গাছ, ফল গাছের বিষয়ে কিন্তু সমস্ত ঘরোয়া টোটকা কিন্তু ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি, একদম জৈব ফার্টিলাইজার, যেগুলো মার্কেট ফার্টিলাইজার থেকেও খুব সহজে এবং খুব দ্বিগুণ কাজ করে। 1 সপ্তাহের মধ্যে কিন্তু ইনস্ট্যান্ট ফলাফলও দেখায়। যারা ব্যবহার করেছেন ওরা অবশ্যই জানেন। তো বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন, আর অবশ্যই আমার ভিডিওটির মধ্যে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। তো চলুন তাহলে পরবর্তী এরকম একটা নতুন ভিডিও নিয়ে, আবার নতুন ঘরোয়া টোটকা নিয়ে আবার আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।